আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আরও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হিয়া খান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও এক নতুন রেসিপি নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, তবে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। স্টার্ট নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে এরকম ধরনের ফুলকপি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি এরকম করে আমি কেটে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে এই যতগুলো দেখতে পাচ্ছেন ততগুলো ফুলকপি কিন্তু আমার প্রয়োজন পড়বে না, রেখে দেবো আমি বাকিগুলো, আর যে কটা আমার দরকার সেই কটাই নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমি 6 পিস ফুলকপি নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলার কাছে চলে আসলাম। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে আমি জলটাকে এভাবে একটু লবণের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে জলটা অলরেডি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ভাব উঠে আসছে। এবার এক এক করে আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটা আমি সিদ্ধ করে নেব খুব ভালোভাবে, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর ফুলকপির মাঝে যে একটা গন্ধ ভাব আছে সেটা সবাই জানেন। তো এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে জলের থেকে তুলে নেব। তো জলের থেকে তুলে এরকম একটা ভোলের মাঝে রেখে দিলাম ফুলগুলো ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কি করি তারপর দেখাচ্ছি। তো চলুন ওদিকে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমি খেজুরের গুড় নিয়েছি কুচি, আর এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, আর এদিকে নিয়েছি 1 বাটি তরল দুধ, আর এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি গুঁড়ো দুধ। তো এই সবগুলো আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার চলে আসলাম ফুলগুলো নিয়ে। ফুলগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে আমি ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফুলের যে কোষাগুলো আছে এরকম করে ছোট ছোট করে হাত দিয়ে আমি ফুলের কোষাগুলোকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি সব কটা ফুল কিন্তু ছাড়িয়ে নেব। আর ফুলের সাথে থাকা যে ঠাড়িটা আছে সেটাও কিন্তু আমি নিয়ে নেব, কারণ ঠাড়িটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। তো ফুলের ঠাড়িটাও নিয়ে নেব। সব কটাই এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সব কটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত সুন্দর এখনই দেখা যাচ্ছে, তাই না? তো এবার আমার সব কিছু রেডি। তো চলে যাই এবার চুলার কাছে। আবারও চলে আসলাম চুলার কাছে। আগের থেকে যে কড়াইটাতে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম সেই কড়াইটার মাঝেই আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। এবার দিয়ে দিলাম যে বাটিটার মাঝে আমি তরল দুধ রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল। তো জল এখানে দিয়ে এবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তার আগে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা স্কিপ করেও দিতে পারেন, কারণ অনেকেই আছে মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু আমি লবণ ছাড়া ভালো পাই না। তো আমার কাছে একটু লবণ দিলে বেশি ভালো লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম সেই গুড়গুলো। এটা কিন্তু খেজুর গুড়, তো আপনারা চাইলে নর্মাল গুড় দিয়েও করতে পারেন বা চিনির সাহায্যেও এটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে কাজু বাদাম আর কিশমিশগুলো রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি খুব ভালোভাবে লাড়াচাড়া করে আমি গুড়গুলোকে মিক্স করে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা বলক উঠে আসছে। তো এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। যে ফুলকপিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে বা দূরে, দেশে বা বিদেশ থেকে যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি ফুলগুলোকে একটু লাড়িয়ে দিচ্ছি। লাড়িয়ে দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বলক উঠে গেছে, সরি আমি মাঝখানে সামান্য একটু ভিডিও স্কিপ হয়ে গেছে,
কেউ কিছু মাইন্ড করবেন না। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সামান্য একটু সুজি দিয়ে দিতে হবে। তো সুজিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এবার দেখিয়ে দিলাম। আর এই সুজিটাকে এখানে দিয়ে দিলাম, সুজিটা দিলে আরও একটু ভালো হবে তাই। তো এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে সিদ্ধ করে নিব সুজি আর ফুলকপি। যেহেতু ফুলকপিগুলো অলরেডি সিদ্ধ করা, তারপরেও আরও একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি 3টে সবুজ এলাচ দিয়ে দিচ্ছি এখানে। সবুজ এলাচগুলো আমি থেতলে নিয়েছি। আর সবুজ এলাচ দেওয়ার একটাই কারণ, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটা খুব ভালো লাগে, খেতে আরও একটু মজা লাগে তাই। তো সেন্ট বের হবে, সবুজ এলাচের সেন্টটা কার কার পছন্দ কমেন্টের মাঝে জানিয়ে দিবেন। আমার কিন্তু দারুণ লাগে সবুজ এলাচের গন্ধটা। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তো আপনারা চাইলে এই ঘির পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করেও দিতে পারেন। তো এবার আমি ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সব কিছু উপকরণ দেওয়ার পর এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, আর প্রায় হয়ে গেছে আমার রেসিপিটা রান্না। তো এখনও কিন্তু পুরোপুরি হয়নি, তো হওয়া পর্যায়ে আর কি। তো এটা যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধগুলো, যে গুঁড়ো দুধ আমি রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে, আর গুঁড়ো দুধটা দেওয়ার মানে কিন্তু খেতে কিন্তু আরও দারুণ মজাদার হবে তাই। আর এখানে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম, একটু যদি দলা দলা থেকে যায় গুঁড়ো দুধটা তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু আরও দারুণ মজা লাগবে তার জন্য। তো এবার দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু পারফেক্ট, তো অলরেডি হয়ে গেছে। আর সবাই জানেন গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু যে কোনো রেসিপির মাঝে গুঁড়ো দুধ দিলে কিন্তু একেবারে ঘন হয়ে যায় অল্প সময়ের ভিতরে। তো এটা অলরেডি ঘন হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে অলরেডি, পারফেক্ট রান্নাটাও হয়ে গেছে। তো এবার আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এবার কিন্তু একদমই বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা আমি ফুলকপি দিয়ে তৈরি করলাম। আসলে এই রেসিপিটা আমি পায়েস তৈরি করেছি, এটা হলো ফুলকপির পায়েস। তো নতুন ধরনের নতুনভাবে রেসিপি দেখতে কারই না ভালো লাগে। তো এবার আমি ঢেলে নিচ্ছি। এরকমভাবে আমি উপরে কিছুটা কাজু বাদাম ছিটিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে অন্য কিবাকিবি দিয়েও সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে এখানে চেরি ফল বা আঙ্গুর বা কিবাকিবি ফল দিয়েও সাজাতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সর্বদাই আপনাদের পাশে থাকার জন্য। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সর্বদাই চোখ রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে কিছুগুলো লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।